নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ লাইফ মৌরিস্মিকা। তোমরা সবাই কেমন আছো এই গরমে জানিও। আর দেখো, সকালবেলায় উঠেই আমি একটা আলপনা দিয়েছিলাম, কিন্তু সেই দিন খুব গরম ছিল তো একদমই ব্লগ করা হয়নি। দেখো, আমার মেয়ে হাওয়া করছিল, কেন একদম কারেন্ট থাকছিল না সেই দিন। পুরো দিনে প্রায় 5 থেকে 6 বার কারেন্ট অফ হয়ে গেছিলো, আর 1 ঘন্টা পর পর করে কারেন্ট আসছিল। তো দুপুরবেলায় শুতে গিয়ে যেহেতু কারেন্ট ছিল না, সেই জন্য আমরা ঠিক করলাম যে চলো আমরা তাহলে চলে যাই একটুখানি শপিং করতে। কেন আমাদের এখানে কোয়ার্টার এরিয়ার কারেন্টের কানেকশানটা একটু আলাদা। এখানে যখন কারেন্ট চলে যায় তখন এমন নয় কি বাইরেও কারেন্ট থাকবে না, বাইরে কারেন্ট থাকে। তো সেই মতন চলে গেছিলাম সেকেন্দ্রাবাদ জুডিওতে যাওয়ার কারণ ছিল একটাই, কারণ সেখানে পাশে আরও দুটো শপ রয়েছে, একটা ম্যাক্স আর একটা ছিল ইজি বাই। তো তিনটে দোকানই ভালো, এর আগে আমরা সেখান থেকে শপিং করেছি। তো প্রথমেই চলে গেছিলাম ম্যাক্সে, সেখানে যা যা দেখার ছিল একটু দেখলাম। কিন্তু জানো তো, কখনো কখনো এমনও দিন হয় যে দিনটা যতই তুমি কালেকশান দেখো না কেন, তোমার মনে কিছুই ধরবে না। যতই ভালো লাগুক না কেন, তোমার কিছুই কিনতে ইচ্ছা করবে না। আবার কখনো কখনো এমনও হয় এক দেখাতেই হয়তো পছন্দ হয়ে যায়, 5 থেকে 10 মিনিটে হয়তো শপিং হয়ে যায়। তো সেই দিনটাও ছিল হয়তো সেরকম একটা আনলাকি ডে আমার জন্য। আমি যাই দেখছিলাম না কেন ভালো লাগছিল, কিন্তু অতটাও ভালো লাগছিল না কি ফট করে নিয়ে নেবো। তো সেই জন্য প্রথমে ম্যাক্সে দেখলাম, সেখানে কিছু পছন্দ না হয় তারপর চলে গেছিলাম ইজি বাইতে, সেখানেও একদমই কিছু ভালো লাগছিল না, কালার ভালো লাগছিল না। আবার যেগুলো একটু পছন্দ ছিল সেগুলো সাইজে আসছিল না, যার জন্য নিতে চেয়েছিলাম সেগুলো। আর সত্যি কথা বলতে মেয়ের জন্য আমি সেদিনকে কিছুই নিতে চাইছিলাম না, কারণ যখনই যাই না কেন মেয়ের জন্য একটা দুটো করে কেনা হয়েই যায়। এত ড্রেস কিনে রেখে ঘরে রেখে দেওয়া একদমই ভালো না, কেন এগুলো আলটিমেটলি ছোটো হয়ে যায়, সবসময় পরানো হয় না। তো তারপরেও আবার ম্যাক্সে দেখা হয়ে গেলে তারপর সেখান থেকে চলে গেছিলাম জুডিওতে। তো জুডিওতেও মোটামুটি লেগেছে কালেকশন ভালো, কিন্তু অতটাও নেওয়ার মতন ছিল না। সেই জন্য সেখান থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট অটো ধরে বাড়ি চলে আসছিলাম, কেন কি একটুখানি ঝড়ও উঠেছিল, একটু ভয়ও লাগছিলো, কেন ছাতা ছিল না, বৃষ্টি হলে একদম ভিজে যেতাম। আমরা ভিজলে তো ঠিক আছে, কিন্তু মেয়ে ভিজলে একটু অসুবিধা এই ওয়েদারে। তো সেই জন্য আমরা অটো ধরে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি এসে তারপর আবার আমার হাজব্যান্ডের সাথে বেরিয়েছিলাম একটুখানি বাজার করতে। আর জানো তো, এক একটা দিন এমনও থাকে না কি সারা দিনটাই তোমার কোনো কাজই হবে না, ঠিক সেই দিনটা আমার ওই রকমই ছিল। হাজব্যান্ডের সাথে যখন বেরিয়েছিলাম বাজার করতে, গেছিলাম প্রথমে মার্কেটে একটু পটল নেব বলে, বাট দুটো মার্কেট ঘুরে কোথাও আমি পটল পাইনি। তারপর গেছিলাম একটু নুডলস বানাবো বলে নুডলস কিনতে, দুটো দোকানে নুডলস পাইনি, যাই হোক থার্ড দোকানে পেয়ে গেছিলাম। তো দেখো, রাস্তায় আবার এই জিনিসটা আমি দেখলাম। আচ্ছা, যারা তোমরা এই সেকেন্দ্রাবাদ বা হায়দ্রাবাদ চত্বরে থাকো তারা কি এরকম কোনো দিন দেখেছো? আমি কিন্তু কোনো দিন দেখিনি, তাই আমি জানিও না যে এটা কী। একজনকে জিজ্ঞেস করলাম, ওরা ওদের ভাষায় বললো কোনো একটা মাতা রানীর পুজো। তো আমি জানতাম না জিনিসটা কী। তোমরা কেউ জেনে থাকলে আমাকে কমেন্ট করে জানিও, কিন্তু ভীষণ ভালো লাগছিলো দেখতে। তারপর চলে গেছিলাম একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাবো বলে। আর তারপর ঘরে এসে শুরু হয়ে গেছিলো চাউমিনের প্রিপারেশন। দেখো, আমি প্রথমেই চাউমিনটাকে বয়েল করে নিয়েছিলাম, তারপর একটু অমলেট বানিয়ে নিয়েছিলাম। আর দেখো মেয়ের আমার অবস্থা, কোনো দিন এমন করে না, কোল থেকে নামতেই চায় না, ওকে কোলে নিয়ে আমাকে রান্না বান্না করতে হয়। তো সেই মতনই ওকে কোলে নিয়ে নুডলসটা বানাচ্ছিলাম, তাই জন্য ভালো করে আর পুরোটা দেখানো হয়নি ভিডিওতে। তো এখানে আমি বেশি কিছু সবজি ছিল না ঘরে, তাই আলু পেঁয়াজ আর ডিম কাঁচা লঙ্কা এগুলো দিয়ে নুডলসটা বানিয়েছিলাম। তো তারপর আমার হাজব্যান্ড এসে বললো যে ও কোলে থাকলে এভাবে তো রান্না করা যাবে না, কারণ অনেকটাই চাউমিন ছিল। তো সেই জন্য লাস্টের পার্টটা এসে ওই করে দিয়েছিল। আমি সমস্তটা রেডি করেছিলাম, লাস্ট খালি একটুখানি মিক্স করা ছিল, সেই জিনিসটা ওই করে দিয়েছিল। আর বিশ্বাস করো, চাউমিনটা এত টেস্ট হয়েছিল না, যেমন আমরা ছোটোবেলায় টিফিন নিয়ে যেতাম স্কুলে সেই রকমই খেতে হয়েছিল। মা বানিয়ে দিলে যেমন লাগতো একদম ওই রকমই খেতে হয়েছিল। তো উপর থেকে দিয়ে দিয়েছিলাম একটুখানি ডিম, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ, আর একটু সস দিয়ে দিয়েছিলাম উপর থেকে।
আমার মেয়েও আবার একটু একটু করে চাইছিল, যদিও ময়দার জিনিস ওকে দিই না। আবার আমার মেয়ে আবদার করছিল আমাকে এই প্লেট থেকে নিয়েই খাইয়ে দেবে, জানো তো। তো ও যেটুকু আবদার করে আমি চেষ্টা করি সেই আবদারগুলোকে একটু করে রাখার। তাই জন্য ছোট্ট একটা প্লেটে চাউমিনটা নিয়ে ওকে দিয়েছিলাম হাতে, আর ও আমাকে দেখো খাইয়ে দিচ্ছিল। এটা যে কি মজার না, বলে বোঝাতে পারবো না। হাত থেকে পড়ে যাচ্ছিল, হাতে উঠছিল না, কিন্তু ভীষণ মজা লাগছিল তাও, জানো তো। তো তারপর আবার চলে গেছিলাম, হঠাৎ করে আমাদের একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা হয়েছিল, তাই চলে গেছিলাম বাইরে। দেখো তোমাদেরকে যেমনটা বললাম, চলে গেছিলাম কোল্ড ড্রিঙ্কস খেতে রাত 10টার সময়। এখানে একটা লেমন ওয়াটার দেয় উইথ চিয়া সিড, এত টেস্ট, এটা কি বলবো। আমি সন্ধ্যাবেলা একবার খেয়ে এসেছিলাম, সেই জন্য আবার রাতেরটাই খেতে মন হচ্ছিলো বলে চলে গেছিলাম। আর আমার মা বলেছিল একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাবে, তো সেটাও নিয়েছিলাম। আর দেখো এখানে রাত 10টার সময়তেও সবজি বসেছিল, তো এই আন্টিগুলোর কাছ থেকে নিয়ে নিয়েছিলাম একটুখানি লাউ, একটু পালং শাক, ভেন্ডি, ধনেপাতা। যেহেতু পরের দিন আমাদের ভেজ ডে ছিল, টিউসডে ছিল, তো সেই জন্য আগের দিন একটু সবজি নিয়ে নিয়েছিলাম। আর তারপর চলে গেছিলাম একটুখানি কোল্ড ড্রিঙ্কস নিতে। কোল্ড ড্রিঙ্কসের মধ্যে নিয়েছিলাম একটু জলজিরা আর একটু স্প্রাইট, যেহেতু আমার মা লেমন ওয়াটারটাও খাবে না, জলজিরাও খাবে না, তাই মায়ের জন্য নিয়েছিলাম স্প্রাইট। আর তারপর চলে এসেছিলাম ঘরে। এই রাতেরবেলায় হঠাৎ হঠাৎ করে খেতে ইচ্ছা করলে না, কী যে মজা লাগে বলার নেই। তো আমার মেয়ে দেখো আমাদেরকে দেখে এসে খুশি হয়ে গেছে, কোথাও বেরোলে না খুব কাঁদতে লাগে, আর যখন ঘরে ঢুকি একদম এক মুখ হাসি নিয়ে বসে থাকে আমাদের জন্য। তো তারপরে আমি যেগুলো বাসন ছিল মেয়ের খাওয়ার সেগুলো ধুতে গেছিলাম, আর তা করতে করতে আমার মেয়ে এক কাণ্ড ঘটি দিয়েছে, যে ঝুড়িতে রসুন টসুন রাখি সেগুলোকে এসে পুরো উল্টে দিয়েছে। আমার মেয়ে না ভীষণ ভালো, জানো তো, আমার জন্য সব সময় কাজ রেডি করেই রেখে দেয়। তো তারপরে চলে গেছিলাম ঘুমোতে। আর আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও, আমার মেয়ের দুষ্টু মিষ্টি ভিডিওগুলো কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।